আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট দেওয়ান সেলিম। আজ চেক সংক্রান্ত নিয়ে যে মামলাগুলো হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো এই চেক বিষয় নিয়ে কখন আপনার এই মামলা তৈরি হয়, যখন মানুষ সাধারণত যখন কাউকে ধার প্রদান করে থাকে, তো সেই ধারের টাকার চাহিতে গেলে তখন চেকদাতা চেক প্রদান করে থাকে, অর্থাৎ দেনাদার চেক প্রদান করে থাকে। পাওনাদার তখন ওই চেকের যে দিন ইস্যু আছে, চেকের ইস্যুর তারিখ থাকে, অর্থাৎ চেকের উপরে তারিখ লেখা থাকে। ওই তারিখ যেদিন থাকবে সেদিন থেকে 6 মাসের মধ্যে তাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার পর যখন দেখবে যে চেকদাতার অ্যাকাউন্টে টাকার পরিমাণ সঠিক নাই, অথবা আপনার স্টপ পেমেন্ট আছে, তারপরে সিগনেচার ডিফার আছে, অথবা ভ্যালিডিটি ওভার আছে, এইসব কারণে ইনসাফিসিয়েন্ট অ্যাকাউন্ট আছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সিগনেচার ভিন্ন, হ্যাঁ, অথবা অ্যাকাউন্ট ক্লোজ, এসব কারণে তখন চেক ডিজাইনার হয়। যখন চেক ডিজাইনার হয় তখন পাওনাদার অর্থাৎ চেক গ্রহীতার তখন আইনগত নোটিশ পাঠাইতে হয়। একটা উকিলের মাধ্যমে সাধারণত লিগ্যাল নোটিশ পাঠাতে থাকে ডাকযোগে চেকদাতার বরাবর ঠিকানা। যখন আইনগত একটা উকিলের আইনগত নোটিশের মাধ্যমে তার ডাকযোগে এই লিগ্যাল নোটিশে পাঠানো হয়। এবং লিগ্যাল নোটিশে পাঠাইতে গেলে অবশ্যই আপনাকে লিগ্যাল নোটিশের মধ্যে চেকের টাকা, যে অ্যাকাউন্ট কি কারণে চেকটা ডিজনার হলো, সেই কারণগুলো উল্লেখ করে আপনাকে তাকে নগদ টাকাটা চাইতে হবে। যে আমি অ্যাকাউন্ট ব্যাংকে গিয়েছিলাম, আমি তো ব্যাংকের টাকাটা পাইনি, তাহলে আপনি আমার যে পাওনা টাকাটা, চেকে উল্লেখিত পাওনা টাকাটা, এই টাকাটা আমাকে পরিশোধ করে দেন। এতে আপনাকে 30 দিন সময় দেওয়া হয়। লিগ্যাল নোটিশের তারিখ থেকে 30 দিনের মধ্যে চেকদাতার কাছে অনুরোধ করা হয় যে আপনি 30 দিনের মধ্যে আমার টাকাটা পরিশোধ করে দেন। যখন ওই 30 দিনের মধ্যে যদি কোনো জবাব না দেয়, অর্থাৎ টাকা পরিশোধ না করে, কোনো আপোষ মীমাংসা না করে, ওই 30 দিন পর, লিগ্যাল নোটিশের 30 দিন, ঠিক 30 দিন পর তখনই মামলার কজ অফ অ্যাকশন তৈরি হয়। তখন ওই 1 মাসের মধ্যে যে কোনো তারিখে আপনার মামলা দায়ের করতে হয়। তো সেই মামলা দায়ের করতে হলে করণীয় কি? মামলা দায়ের করতে গেলে অবশ্যই আপনাকে একজন উকিলের মাধ্যমে আপনি আর্জি লিখতে হবে, এবং আর্জি লেখার মাধ্যমে আপনার বাদীর কিছু প্রয়োজনীয় মূল ডকুমেন্ট তার সাথে থাকতে হবে। প্রয়োজনীয় কি ডকুমেন্ট থাকতে হবে? চেকের মূল কপি, এবং ডিজনারের মূল কপি, লিগ্যাল নোটিশ, পোস্টাল রিসিপ্ট, ডাকযোগে যেটা পাঠাইছে, এবং এডি, এগুলো সাথে রাখার পর বিজ্ঞ আদালত এই মূল কপিগুলো সাধারণত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করার পর সবকিছু ঠিকঠাক থাকলে সেই ক্ষেত্রে একটা আদালত তদন্ত নির্দেশ না দিয়ে সরাসরি প্রসেস জারি নির্দেশ দিয়ে থাকে, এবং তখনই আপনার এই চেকের মামলাটা শুরু হয়ে গেল। অ্যাক্টের 138 দ্বারা আপনার এই মামলাটা দায়ের হয়ে থাকে। এরপর অনেকে বলে যে একই চেকদাতা, একই চেক গ্রহীতা, চেকদাতা যদি একাধিক চেকে যদি চেক ইস্যু করে থাকে, সেক্ষেত্রে একাধিক তারিখেও যদি চেক ডিজনার হয়ে থাকে, সেক্ষেত্রে বাদী কি একাধিক চেক একটা মামলা দায়ের করতে পারে কিনা, একটি মামলা দায়ের করতে পারে কিনা? এই ক্ষেত্রে উত্তর হলো, যদি একাধিক চেক ডিজনার হয়ে থাকে, একই চেকদাতা একই চেক গৃহীত হয়ে থাকে, তাহলে বিভিন্ন তারিখে চেক ডিজাইনার হলেও আপনার একটা মামলা দায়ের করা যাবে। আর যখন এই যে চেকগুলো ডিজাইনার হলো, চেকগুলো যখন আপনি ডিজাইনার হলো, সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা যায় কিনা? হ্যাঁ, আপনি টাকা উদ্ধারের জন্য আপনি দেওয়ানি মামলা করতে পারেন, এবং ফৌজদারি মামলা অ্যাক্টের 1881 138 দ্বারাও আপনি মামলা দায়ের করতে পারবেন। এই ব্যাপারে আমাদের হাইকোর্টে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 54 ডুয়েলার হাইকোর্ট পৃষ্ঠা নাম্বার 445 নম্বর পেজে এই বলা হয়েছে যে আপনি চেক ডিজাইনার হলে সেক্ষেত্রে আপনি দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা করতে পারবেন।
এরপর আপনি চেক ডিজাইনার হওয়ার পর আপনি 406 420-এর মামলা করা যায় কিনা? হ্যাঁ, জি, চেক ডিজাইনার হলে আপনি 406 420-এর মামলা দায়ের করতে পারবেন, যেহেতু এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রতারণা, এটা একটা পৃথক একটা অপরাধ, এবং এনঅ্যাক্টের 138 দ্বারা আপনার একটা পৃথক অপরাধ। আপনি এই সবগুলো মেনটেন করে আপনি মামলা দায়ের করতে পারবেন। তো সর্বশেষ কথা হলো যে আপনার চেকের শাস্তি হলো, চেকের উল্লিখিত 3 গুণ জরিমানা হতে পারে এবং 1 বছর কারাদণ্ড হতে পারে। তো সবাইকে ধন্যবাদ।